দর্শক, ঈদ যাত্রার খবর জানাতে ঢাকার কমলাপুর রেল স্টেশন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইউসুফ ভুইয়া। ইউসুফ, ট্রেনে ঘরমুখো মানুষের চাপ কেমন দেখছেন এবং কোন ট্রেনের শিডিউল বিপর্যয় আছে কিনা জানাবেন। যে ঘরমুখী যে মানুষ যারা বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছেন আসলে একে একে কিন্তু তারা রেল স্টেশনে আসছেন এবং কিছুক্ষণ আগেই কিন্তু রংপুর অভিমুখে যে রংপুর এক্সপ্রেস ট্রেনটি সেই ট্রেনটি কিন্তু ছেড়ে গিয়েছে এবং আপনার আমার পিছনে এখন দেখতে পাচ্ছেন যে মোটামুটি পুরো রেল স্টেশন জুড়ে মনে হবে যে আসলে অন্যান্য সাধারণ দিন যেমন থাকে ঠিক তেমনই। তবে কিছুক্ষণ আগেই এই রেল স্টেশনে কিন্তু উপচে পড়া ভিড় ছিল যারা যাত্রী ছিল তাদের। এবং যেহেতু আপনি জানেন, আমরা কিছুক্ষণ আগেও বলছিলাম যে 9টা 10 মিনিটে রংপুরের উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা ছিল রংপুর এক্সপ্রেস যে ট্রেনটি, সেই ট্রেনটি কিন্তু 2 ঘন্টা বিলম্বিত করার পর কিছুক্ষণ আগেই 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়ে গিয়েছে রংপুরের উদ্দেশ্যে। এবং যারা যাত্রী রয়েছিলেন তারা কিন্তু অপেক্ষা করছিলেন। এখন সকাল থেকে আমরা দেখছিলাম যে এখন পর্যন্ত সকাল থেকে কিন্তু বেশ কয়েকটি ট্রেন কমলাপুর রেল স্টেশন থেকে ছেড়ে গিয়েছে। তবে এই যে ট্রেনটি ছেড়ে গিয়েছে সেই ট্রেনটি ছেড়ে যাওয়ার পর থেকে কিন্তু কমলাপুর স্টেশন মোটামুটি এখন পর্যন্ত ফাঁকা দেখা যাচ্ছে। তবে কিছুক্ষণের মধ্যে সিলেট অভিমুখে একটা ট্রেন ছেড়ে যাবে এবং একটি কমিউনিটি ট্রেন ছেড়ে যাবে। এর বাইরে যদি আপনাদেরকে জানিয়ে রাখি যে সকাল থেকে এখন পর্যন্ত যেই ট্রেন গিয়েছে সেই ট্রেনগুলোর মধ্যে কিন্তু বেশ কয়েকটি ট্রেনের মধ্যে বিপর্যয় হয়েছে। এবং যেটা বলছিলাম যে রংপুর অভিমুখী উত্তরবঙ্গগামী যে ট্রেনটি সেই ট্রেনটি 2 ঘন্টা এবং এর বাহিরেও আরও কয়েকটি ট্রেন কিন্তু প্রায় আধা ঘন্টা 30 মিনিট করে বিলম্ব হয়েছে। সেছাড়া আছে কিন্তু রেল কর্তৃপক্ষ থেকে জানানো হয়েছে দিনব্যাপী কিন্তু 50টির উপরে ট্রেন ঢাকা থেকে দেশের বিভিন্ন প্রান্তে ছেড়ে যাবে। এবং এই ট্রেনগুলো তারা বলছিলেন যে বেশ কয়েকটি ট্রেনের যে বিলম্ব সেই বিলম্ব হওয়ার কারণ হিসেবে তারা দেখছিলেন যে আসলে ঢাকা থেকে যেগুলো ছেড়ে গিয়েছে দেরিতে সেগুলো আবার দেরিতে ঢাকায় আসছে, এই কারণে আসলে বিলম্বর কথাটা তারা বলছে। এর বাইরে বাস টার্মিনালগুলোতেও কিন্তু উপচে পড়া ভিড় আমরা লক্ষ্য করছি। তবে আজকে এবং আগামীকাল কিন্তু মোটামুটি বলা চলে যে যারা সরকারি ছুটি পেয়েছেন বা যারা চাকরিজীবী রয়েছেন তারা কিন্তু ঢাকা থেকে দেশের বিভিন্ন প্রান্তে যাচ্ছেন। তো কমলাপুর রেল স্টেশন থেকে এ ছিল আমার কাছে সবশেষ তথ্য।